শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার, আর আজকে কিন্তু আমি একটা ছোট্ট করে পিকনিকের আবারও আয়োজন করেছি। হ্যাঁ, আজকে ননদরা আসবে আর সবাই মিলে খুব আনন্দ করে এখানে খাওয়া দাওয়া হবে। কিন্তু সকাল থেকে ওয়েদারটা এমন করে রেখেছে না যে মাথাটাই পুরো নষ্ট হয়ে গেল। একদম পুরো মেঘলা মেঘলা করে আছে, মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামবে বলে। আর কুয়াশা, সেটা আর কথা আর কি বলবো, চারিদিক কুয়াশায় একদম ঢেকে আছে। তো বন্ধুরা, উনুনটা ধরে গেছে, উনুনটা ধরুক। আর একদম আনন্দটা মাটি করে দিচ্ছে ওয়েদারটাতে। একটু যদি রোদ দেয় তাহলে পরে এরকম খোলা উঠোনে রান্না বান্না করতে খুব ভালো লাগে, কিন্তু একটুও রোদ দিচ্ছে না, পুরো মেঘলা মেঘলা। কালকেও মেঘলা মেঘলা ওয়েদার করেছিল, তো খাবার সময় 12:30 একটার সময় একটু রোদ দিয়েছিল। আজকে দেবে কিনা কে জানে। সবাই মিলে রোদে বসা হতো। এরপর তো তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিতে হবে পুরোটাই, কারণ গান বাজাবো। গান না বাজালে ঠিক ভালো লাগে না। ওই ছোটো স্পিকারটা বাজাবো, ওটাতে গান হবে, গান শুনে শুনে রান্না বান্না সব করবো। তো ঘুগনিটা বসিয়ে দিয়েছি, ছোলার ঘুগনি হবে। ছোলার ঘুগনি, পাউরুটি, ডিম সিদ্ধ এসব ব্রেকফাস্ট হবে। তো ঘুগনিটা বসিয়ে দিয়েছি, নিরামিষ করে করবো, উপর থেকে পেঁয়াজ কুচো দিয়ে দেবো। এই তো। আর দেখি পেঁয়াজ দিয়েও আবার করতে পারি, কোনো ঠিক নেই এখন। তো চলো এখন কয়েকটা বাগান থেকে ধনেপাতা তুলে নিই। মাংসতেও লাগবে, তারপর স্ল্যাড হবে, স্ল্যাডেও লাগবে। তো চলো তুলে নিই। এই দেখো, এবার না ধনেপাতাগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে, বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে। দেখো না, আমি হাতটাও ধুইনি বন্ধুরা। এ দেখো, হাতে একদম পুরো কালি লেগে আছে কয়লার। চলো হাতটা ভালো করে ধুয়ে আর তোমার ঘুগনিটা ঠিকঠাক করি গা। ঘুগনিতেও একটু ধনেপাতা দেবো, ঘুগনিতে ধনেপাতা দিলে খেতে ভালো লাগবে। সবজি মশলা, আদা জিরে ধনেপাতা, শুধু টমেটোটা দেবো না, কারণ আমার বেসিক্যালি মনে হয় যে তোমার ইয়েটা ভালো যায় না, জানো তো। ছোলার ঘুগনির সাথে টমেটোটা টক টকটা কেমন একটা লাগে, ভালো লাগে না। চলো এখন আপাতত এই কটাই তুলি। তো এই কটাই তুলি, চলো ভালো করে ধুয়ে মাকে দিয়ে দিকে কেটে দেবে কুচি কুচি করে। আর পরে লাগলে আবার মাংসের জন্য তোলা যাবে। এখনই গান বাজছিল, চারিদিকেই বক্স বাজছে। অনেকজন আজকে রবিবার, এরকম ওয়েদার, পিকনিক পিকনিক মন তো সবারই করবে, তাই না? চলো। তো এই দেখো, আমার উনুনটা এখন ধরতে সময় লাগবে, আরও সকাল সকাল ধরাতে হতো, 9টা বাজে। আর এখানে যে কাটা হচ্ছে ধনে পাতাটা থাক। পুনকা শাক আলু পোস্ত কাটা হয়েছে, এখন স্ল্যাড হবে, আরও কী কী সব কাটা হবে দেখা যাক। চলো এটা ধরুক, ঝাড় দিয়ে দিলাম, জায়গাটা পরিষ্কার হয়ে গেল। এটা একদম টাটকা চিকেন, এক্ষুনি কাটিয়ে আনা হলো। মাংসটা যে কি গরম আছে যে তোমাদের কি বলবো, আর এই বেসিনে ঠান্ডা জলে ধুতে যে কি কষ্ট হচ্ছে। কিন্তু তবুও এখন না চিকেন না ধুয়ে রান্না করলে একদম ভালো লাগে না, কিরকম একটা আঁশটানি গন্ধ লাগে। তো ধুয়ে আর এই যে হলুদ আর কাঁচা সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে খানিকক্ষণ রেখে দিই। খানিকক্ষণ বলতে যতক্ষণ না আমার রান্না হচ্ছে। তো হালকা রোদ বেরিয়েছে, একটু ভালো লাগছে। এটা হোক সেদ্ধ, চলো এটাতে একটুখানি নুন দিয়ে দিতে হবে। আর ওগুলো বাবাকে খেতে এটা দিবি। তো চলো মশলা টসলাগুলো সব এখানে রেখে দিই, সুবিধা। হ্যাঁ, ঘষে দিই না, এখানে রাখি, তাহলে রাখলে পরে সুবিধা হয়। চলো নুন দিয়ে দিলাম। আজকে জল খাবারে হবে হচ্ছে ব্রেড, ছোলার ঘুগনি, মিষ্টি, ডিম সিদ্ধ আর জিলিপি। এগুলোই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তো ডিমটা এখন সেদ্ধ হয়নি, ডিমটা সেদ্ধ হোক, ততক্ষণে এই যে বুবলার বাবাকে আমি এইগুলো দিয়ে দিই, এগুলো খাক, তারপর ডিম সিদ্ধ খাবে। হ্যাঁ গো, জিলিপি দেবো তোমাকে? হ্যাঁ হ্যাঁ, ভালো হয় না ঘুগনিটা? পেঁয়াজ কুচানো নেবে কি? আর ওসব মাছ মাংস হবে, ডিম, সেই জন্য নিরামিষ করে দিচ্ছি। হয় না, 1 ফুট ফুটলে এটা সিদ্ধ হয়ে যাবে। দাঁড়াও দিচ্ছি। তাপ পেয়েছো? উনুনে রোদের। হ্যাঁ, আচ্ছা, তুমি ব্রেড নেবে? খাওয়ার পরে থালা কে বাজায়? যা নামাগা যা। আবার অন কর না। হ্যাঁ,
তো বন্ধুরা জল গরম হয়ে গেছে, চলো চালটা ফেটে দিলাম। কি কি কে লালি না কালি? দুটোই। রান্নাঘরে কিছু রাখিনি নিচে আমি। মানে ডিম একটা এমন জিনিস যে ডিম একদম পুরো নিখুঁত থাকলে তবে খাওয়া যাবে। রেখে দে। হ্যাঁ তাই তো নিয়ম, যে আনে যে পয়সা খরচা করে সেই খুঁটা খুঁটা ডিম খায় আর আমরা গোটা গোটা বলতে বলে। তো দেখো বুবলা এখন ডিম সিদ্ধ ছাড়াবে, আর ওই দেখো আহা হা বোঝে না, বুঝলে এখানে আসতে পারতো। যা ফুটো বেশি বেশি কায়দা বলে আস্তে আস্তে ছাড়াবি, যে যেটা খুঁটা হবে সে সব থেকে বেশি সেটা কিন্তু তুই খাবি, কারণ তুই ছাড়াচ্ছিস। সবথেকে ভালো হবে সেটা আমি খাবো, কেন জানো? কারণ দায়িত্বটা আমার, তুই ছাড়াচ্ছিস বলে। যেটা সব থেকে বেশি খুঁটা খুঁটা ডিম হবে ওটা বুবলা খাবে, কারণ বুবলা ছাড়াচ্ছে, যে খুঁটবে সেই তো খাবে। আর বুবলা বাবা বলছে যে আমি কষ্ট করে নিয়ে আসবো, পয়সা খরচা করে, আমি খুঁটাটা কেন খাবো। তো যাই হোক চলো ডিম ছাড়ানো হোক, ভাত এখনো ফুটেনি, ওই যে ফুটছে, আর আমি কলের জলটা ঝট করে নিয়ে নিগা। তো গান বাজিয়ে দিয়েছে বুবলার, আর তো বেশি গানটা দেওয়া যাবে না, তাহলে তো কপিরাইট আসবে। তো যাই হোক মনটা কিন্তু খুব খুশি খুশি লাগছে। তো ভাতটা একবার হাতা দিয়ে দিলাম, চলো সবজিগুলো ধুয়ে নিই। হ্যাঁ গাড়িটা ভিতরে ঢোকাতে পারবে কি? তো উঠানে রেখে দিতে। ভিতরে ঢোকানো যাবে না, ওই সাইডেই রাখতে হবে। হ্যাঁ ও তোমরা বড় করে এনেছো, তুলে দেবো। ছবি পাঠাচ্ছে, তুলে দে, একটা জল খাবার খাচ্ছে। বড় বিক্রি এলো না, বললো সেদিন ঠান্ডা বলছে আর ভালো লাগছে না, ওটা বড় বড় আরো ঠান্ডা। গরম দিতেই আসতে পারছে না। তো ভালো আবার দেখতে মানে যেহেতু সারাদিন গেলে খুব পরিশ্রম আছে না, কোথাও ট্যুর করে এসে আর বেরো দেখি দোকানে। তো সর্দিরা চলে এসেছে আর ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, ততক্ষণে ভাতটাও হয়ে গেছে। আর আজকে মুরগিটা তোমার বাটা মশলা দিয়ে হবে, মানে সেই ভাজা মশলা দিয়ে করলে খুব ভালো হয়। তো ভেজে দিলাম, তো পোস্তটা আর ওটা বললো সর্দি বলছে দাও আমাকে, আমি বেটে দেবো। তো বেটে দেখ মিক্সিতে, আজকে শিলনোড়া না। আর এখানে দেখো পনকা শাক আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি। এই শীতকালে পনকা শাক আলু পোস্ত না হলে কি আর হয়। আর আমি ওদের সাথে গল্প করছিলাম, ভাগ্নিকে বলছিলাম আর রান্না বান্না করবি, আর ও খুব হাসছিল। তো যাই হোক চলো এখন একটু কফি করা যাক। দুটো একসঙ্গে হয়েছে, হ্যাঁ তিনটে হয়েছিল, হ্যাঁ এই বছর বিগনেলটা বেশ জমলো। দেখ স্কুল না গেলে বুবলা সারা দিন মোটামুটি মায়ের পিছনেই পড়ে থাকে, তো কিভাবে ক্যামেরা করছিল দেখলে, ওই রকম করে মানে জ্বালাতেই থাকে। আর আমি দেখো এখন পেঁয়াজ রসুনগুলো কেটে নিলাম, আর এখানে মিষ্টি আলু চাটনিটাও করে নিলাম। মোটামুটি নিরামিষ রান্না বান্নাগুলো হয়ে গেছে, এরপর মাছ ভাজা করব। তো যেহেতু আজকে মাছ ভাজা করব তার জন্য নুন হলুদ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর মাছগুলো ভালো করে ডিপ ফ্রাই করব। এই শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে মাছ ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে যদি গরম গরম হয়। যদিও আজকে আমি কিন্তু প্রথমবারই করছি, আমি এরকম সবার দেখি আর কি এটাই। তো বন্ধুরা জানো আমাদের সংসার হচ্ছে লক্ষ্মীর সংসার, আর যেই সংসারে কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে লক্ষ্মীশ্রী থাকে, সেটা আমাদেরকে বুঝে নিতে হয়, আর সেটা আমাদেরকে যত্ন করে রাখতে হয়। তো আমার এই উনুনটা কিন্তু সত্যি কথা বলতে খুব লক্ষ্মীশ্রী। যখন থেকে এই উনুনটা বানিয়েছি তখন থেকে কিন্তু আমার মানে অনেক পরিবর্তন হয়েছে আর কি। যাই হোক এই উনুনটাতে শাক ভাত যাই রান্না করি কিন্তু এত অমৃতর মতন লাগে খেতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের তো তুলা উনান আছে, সেই উনানে কিন্তু আগেও অনেক অনেক রান্না করেছি, কিন্তু এরকম মানে তৃপ্তি করে আনন্দ করে সবাই মিলে খাওয়া হয়নি, যেটা আমার এই উনুনটাতে হচ্ছে। তো সেই কারণের জন্যই আর কি। তো আজকে তো সবাই মিলে এসেছে, সেই জন্য হয়তো তোমরা মনে করছো যে আনন্দ হচ্ছে, এরকমটা না। যখন আমরা একাই রান্না বান্না করি, মা আমি বুবলা থাকি, তখনও কিন্তু খুব ভালো লাগে। আমি যেদিনই এই উনুনটা ধরাই সেদিনও খুব ভালো লাগে। আর এই উনুনটার ভিডিও তো তোমরাও খুব পছন্দ করো, সেটা আমি ফেসবুকেও বলো বা
ইউটিউবে বলো, তবে ফেসবুক থেকে এখন একটু বেশিই ভালোবাসা পাচ্ছি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মাছগুলো একদম মড়মড়ে করে ভেজে নিয়েছি। আজকে কিন্তু অনেকগুলো রান্না বান্না হয়েছে। আমি সব শেষে কিন্তু তোমাদের দেখাবো আমি কি কি রান্না করলাম। তো চলো এখন মাংসটা করে নেওয়া যাক। যে এই ভাজা মশলা দিয়ে যদি মাংস করো না, দেখবে একটু বিকেল দিকে ঢেকুর উঠবে না, গা ভারী হবে না। হয় না, দেখবে একটা চিকেনের একটা উগ্র কিরকম গন্ধ লাগে। ওটা সবার হয় না, কিন্তু যদি কারো চিকেনের এই গন্ধটা ঢুকে যায় না, তাহলে কিন্তু সে আর চিকেনই খেতে পারে না। কিন্তু এই ভাজা মশলা দিয়ে যদি রান্না করো, দেখবে একদম ওই গন্ধটা থাকে না, খুব ভালো লাগে। তো পেঁয়াজ ভেজে চিকেনটা দিয়ে তারপর আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি এখন ভাজা ভাজা করে। আর যেহেতু ভাজা মশলাটা তো হালকা করে ভাজা আছে, সেই কারণে এবার আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা। এটা আজকে সর্দি গুঁড়ো করে দিয়েছে। আমি এরকম শিলনোড়ায় বাটলে জল দিয়েও কিন্তু বেটে নেওয়া যায়, বেটে নিয়ে আমি, তোমরা দেখেওছো অনেকবারই আর কি। তো যাই হোক, এই মাংসটা বুবলার আর মামের করার কথা ছিল, কিন্তু বুবলা তো এখন খেলায় আজকে মত্ত হয়ে গেল। আজকে সব বন্ধুগুলো আজ ডাকতে এসেছে ওকে খেলার জন্য, তো সেইটাই খেলছে। তো চলো, মাংস কমপ্লিট। টাকা আছে। আজকে আমি লক্ষ্মী উনুনটাতে রান্না করেছি যে পনকা শাক আলু পোস্ত, এখানে টমেটো আর মিষ্টি আলু দিয়ে চাটনি, আর এই পনিরটা এটা কিন্তু সর্দি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিল। পনিরটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর করেছি হচ্ছে এই যে মুগের ডাল, আর এখানে স্যালাড কাটা হয়েছে, আর হয়েছে মাছ ভাজা, আর হয়েছে আমাদের সবার প্রিয় লাল লাল ঝোল। এই ঝোল ছাড়া তো সব রান্নাই অসম্পূর্ণ। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, আর বক্সটা এখন একটু বন্ধ করলাম, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, চলো এখন চান টান করে আসি, তারপর খাওয়া দাওয়া হবে। তো স্নান করে চলে এসেছি, এবার খাওয়া দাওয়ার পালা। তো আজকে বললাম সবকিছু যখন পিকনিকের মতোই হচ্ছে, মানে উঠোনেই সমস্ত কিছু রান্না বান্না হলো, তোমরা দেখলেই। আজ সারাদিন উঠোনেই আছে, আমরা কেউ ঘরে ঢুকিনি। আর ঘরগুলো তো যেন একদম পুরো কুলু মানালি সিমলা হয়ে গেছে, এত ঠান্ডা হয়েছে ঘরগুলো। আর বেশিক্ষণ দেখবে রোদে থাকলে ঘরগুলো আরো ঠান্ডা লাগে। এমনি আমাদের নিচে ঘরগুলো কত ঠান্ডা, যতই গরম পড়ুক নিচে ঘরে গরম লাগে না। কিন্তু তারপর তাহলে বুঝো যে এই রকম কনকনানি ঠান্ডাতে সেই ঘরগুলোর কি অবস্থা। তো যাই হোক, উঠোনেই সারাদিন থাকলাম, উঠোনে রান্না বান্না হলো, আর উঠোনে এখন খাওয়া দাওয়া হবে। সেটা হবে পাতায় করে, শাল পাতায় খাওয়ার কিন্তু মজাই আলাদা। চলো খেয়ে নিই এবার। ভাতটা তো গরম আছে, আর কিছু গরম এটা তো আমি আর আমরা বসি যাই। ওটা তো তোরা তিনজনে বসি। আর আসন দিলাম তো, ওই তো আসন আসো না তো। তুমি কোথায় বসবে? এখানে বসবে? ওই তো ওদের মাঝখানে দিয়ে পেড়ে দাও। আরেকটা পেড়ে দাও, তোমারটাও হয়ে যাবে। সব হয়ে যাবে। তোমার সব হয়ে যাবে, এখান থেকেই হয়ে যাবে। এই সামনে এসো, সামনে একদম সামনে, অত দূরে কেন? আর ওইদিকে কি কেউ বসবে? মা টেবিলটা দে। মা তো টেবিলে বসবে, তো নিচে ওরা তোমরা কেন পাবে? তুমি এখানে বসবে? छोड़ दी जाक छोड़ दी ओখানে আর ওখানে তুমি এদিকে বসো। তুমি এদিকে তুমি এদিকে বসো। এদিকে দিয়ে দাও। না না, ওখানে তোর মা বসে। তাই বসে। এই তো বসছি একটু খালি খালি তোর মা বসে। একটা জায়গায় আরেকটা থালা নিয়ে নিন না, সব নিন না, একবার সব নিয়ে একবার দিন। সবজি তরকারি সব নিয়ে চলে আসো, এখানেই হবে নিয়ে। হ্যাঁ, সব এখানেই নিয়ে হবে। একদম চলে গেছে ঘরের ভিতরে। তুমি ওখানে বসে মা এই লালি মাকে দিয়ে দাও, তারপর সব ঝামেলা মিটাও। বেরো। মাকে আগে লালি! নিরামিষের ব্যাপার। ওই এটাতে একটু হ্যাঁ দে তো তো বন্ধুরা দেখো, এখন আমরা সবাই বসে গেছি খেতে। আর আমার আর সর্দিটাও কিন্তু বাড়া আছে, আমরা এদেরকে যা কে কি নেবে না নেবে দিয়ে তারপর কিন্তু খেতে বসে গেলাম। তো আজকের এই ছোট্ট করে ফ্যামিলি পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।